রাধে রাধে, হরে কৃষ্ণ। তো আজ বানিয়ে নিয়েছি ইলিশ মাছ দিয়ে কাঁচকলা আলুর পাতলা ঝোল। তো কেমনভাবে বানিয়েছি চলো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তার আগে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। প্রথমে কিন্তু আমি ইলিশ মাছটা একটু ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছিলাম, তারপরে কড়াইয়ে তেল গরম করে দেখো ইলিশ মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। ইলিশ মাছের পেটে কিন্তু প্রচুর পরিমাণে ডিম ছিল। তো এটার খেতে টেস্ট কিন্তু অনেক বেশি, তোমরা অনেকেই জানো এবং অনেকেই খাও। এইদিকে দেখো কাঁচকলা আর আলুটা কিন্তু আমি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। হলুদ জলে ভিজিয়ে রাখলে কাঁচকলার যে কালো ভাবটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, তরকারিটা কালো হয় না। মাছ ওদিকে ভাজা হয়ে গেছে, এদিকে কাঁচা লঙ্কাও কিন্তু আমি চিড়ে নিয়েছি। এখানে তেলের মধ্যে আমি কালো জিরা দিয়ে দিলাম ফোড়ন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। তোমরা কেমন করে এই কাঁচকলা দিয়ে তরকারি বানাও সেটাও কিন্তু আমাকে জানিও, মানে ইলিশ মাছের ঝোলটা কেমন করে বানাও। এবার কাঁচকলা আলুটা ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো। দেখো ধোয়া হয়ে গেছে, কাঁচকলাটা সামান্য হলুদ হলুদ দেখতে কি সুন্দর লাগছে। এবার লঙ্কার সাথে কিন্তু আলু কাঁচকলাটা খুব ভালো করে ভেজে নেব। দেখো রান্না কিন্তু একটা আর্ট, যেরকম করেই রান্না করো না কেন তার যদি টেস্ট হয় তাহলে কিন্তু এক থালা ভাত এমনিই খাওয়া যায়। আমি সামান্য হলুদ আর লবণ কিন্তু দিয়ে দিলাম। এবার একটু 10 মিনিট মতো ভাজা ভাজা করেছি, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এই তরকারিটাতে কিন্তু খুব বেশি মশলাপাতির দরকার হয় না, লবণ হলুদ তেল লঙ্কা হলেই হয়ে যায়। একটু তেলের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। ঝোলটা ফুটে উঠেছে খুব ভালো করে, কাঁচকলা আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ইলিশ মাছটা দিয়ে দিলাম। মাছটা কিন্তু খুব বেশি ভাজার দরকার ছিল না, হালকা করে ভেজে নিলে মাছের টেস্টটা আরও বেশি ভালো থাকে। তোমাদের সাথে গল্প করতে করতে মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখো মাছের ঝোল গরম গরম রেডি হয়ে গেছে। আর যেহেতু এখন